মাটির থালার উপর করা এই পেন্টিংটি আমার কাছে ভীষণ স্পেশাল। নমস্কার, আমি রমিন, তোমাদের রামার। আজ করব মাটির থালার উপরে লক্ষ্মী ঠাকুরের একটি পেন্টিং আর তার সাথে কিছু ক্রাফটের জিনিসও। তো প্রথমেই ভিডিওর শুরুতেই আমি বলে দিই যে আজকের এই পেন্টিংটা করার জন্য আমি যে যে জিনিসের ব্যবহারগুলি করেছি সেগুলি হলো, ব্যবহার করেছি একটা মাটির থালা, আর মা লক্ষ্মীর কিছু কিছু স্ট্রাকচার বানানোর জন্য ব্যবহার করেছি এমসিলের, যেহেতু আমার কাছে কোনো রকমের মোল্ডেড ক্লে ছিল না আর আমি কোনোদিনও মোল্ডেড ক্লে দিয়ে সেরকম কিছু বানাইনি। তো এমসিলটাই দেখলাম যে অনেকটা মোল্ডেডের মতনই দেখতে, তো তার জন্য এটাই কিনে আনলাম। এমসিলগুলি খুব কম দামে তোমরা পেয়ে যাবে, মাত্র 10 টাকা করে এক একটা পিস। তোমার যেটার মধ্যে দুটো থাকে, একটা হার্ডনার একটা সফটনার, তো দুটো মিক্স করেই এই মোল্ডেডগুলো তৈরি করা হয়। এই প্রতিমাটি আমি এঁকেছিলাম লক্ষ্মী পুজোর দিন আমাদের বাড়িতে, লক্ষ্মী পুজোর জন্য। ওর জন্য অনেকে আমাকে কমেন্টে বলবেন যে এটা নিতে চাই, তো এটা নিতে পারবে না, এটা আমাদের বাড়ি পুজোর জন্য আমি করেছি। আবার যদি কেউ নিতেই চাও তাহলে আমার এই ইনস্টাগ্রাম আর এই ফেসবুকে আমাকে ডাইরেক্ট মেসেজ করতে পারো, তাহলে আমি তোমাদের কাস্টমাইজ করে এইরকমভাবে লক্ষ্মী প্রতিমার সরার ওপরে করে দিতে পারবো। এই পেন্টিংটা আমার কাছে ভীষণ স্পেশাল, কারণ প্রত্যেক বছর কিন্তু আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো হয়, আর সেরকমভাবেই এই লক্ষ্মী পুজোর সময় আগে ঠাকুর আমাদের কিনে আনাই হতো। তবে বিগত আগের বছর থেকে আমি লক্ষ্মী প্রতিমা বানানো শুরু করেছি, যে লক্ষ্মী পুজোগুলো হয় তার জন্য আর আমার বাড়িতে আর কিনে আনতে হয় না, আমি নিজেই বানিয়ে বাড়িতে পুজো করা হয়। আর জিনিসগুলি করতে কিন্তু আমার খুব ভালোই লাগে। তো অনেকেই কমেন্টে বলছিলেন যে আমি কেন জোড়া লক্ষ্মী করছি, কারণ আমাদের বংশ পরম্পরায় দাদুর সময়কাল থেকে এই জোড়া লক্ষ্মীরই পুজো করা হচ্ছে, তো তার জন্যই এই জোড়া লক্ষ্মী ঠাকুর আমার তৈরি করা। অনেকেই এর হিস্ট্রি জানতে চাইছেন যে কেন আমি দুটো লক্ষ্মী করছি, তো আমার জানা নেই সেটা, সরি। তবে যাই হোক, পেন্টিংটি কিন্তু শুরু করার আগে আমি ওই মাটির থালাটাকে শিরিষ কাগজ দিয়ে ভালো করে ঘষে নিয়ে জল দিয়ে ধুয়ে নিয়েছি এবং ওটা একটুখানি শুকোতে দিয়েছি। তারপর ওই এমসিলের হার্ডনার আর সফটনার দুটো মিক্স করে আমি একটা ক্লের মতন জিনিস বানিয়ে নিলাম। তারপর হ্যাঁ, তোমাদের কাজটা কিন্তু খুব তাড়াতাড়ির মধ্যেই করতে হবে, কেননা এই এমসিলটা খুব 1 ঘন্টার মধ্যে খুব তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছিল। ওর জন্য প্যাঁচা, পদ্মফুল, হাত, মুখ, পা এগুলি আমার খুব তাড়াতাড়ি করতে হয়েছে, তো এগুলো আমি এক্সট্রা করেই বানিয়েছি। তারপরে নর্মাল আঠা দিয়ে যেই জিনিসগুলো আমি বানিয়েছিলাম ওগুলো ওই মাটির থালার ওপরে চিপকে দিলাম, এবং ওই চিপকে দেওয়ার পর অবশ্যই একটুখানি শুকোতে দেওয়ার জন্য একটু টাইম দেয়। অবশেষে এমসিলগুলি শক্ত হয়ে যাওয়ার পর এবং আঠা দেওয়া এমসিলের ওই থালার ওপরে সব জিনিসগুলি শুকিয়ে যাওয়ার পর আমি সাদা রঙের অ্যাক্রিলিক কালারটি ব্যবহার করেছি সম্পূর্ণ একটা কোটিং দেওয়ার জন্য, যেন পরবর্তীতে রং করার সময় যেন ওই কালারগুলো খুব উজ্জ্বল লাগে আর দেখতেও যেন খুব ভালো লাগে। ওর জন্যই আমি সর্বপ্রথম প্রাইমারের কোট দিয়ে নিয়েছি, যেটা অ্যাক্রিলিকের হোয়াইট কালারটি, আর রঙের জন্য ব্যবহার করা হয়েছে ক্যামেলের অ্যাক্রিলিক কালারটি। ব্রাশের জন্য তোমরা এখানে দেখতে পাবে যে ডমসের যে পোস্টার কালারের প্যাকগুলোর মধ্যে থাকে, তো ওই তুলিটি আমি এখানে ইউজ করেছি। আর তাছাড়াও হক ব্রাশ ইউজ করা হয়েছে, যেগুলো অ্যাক্রিলিক কালারের জন্য কেনা হয়, যেগুলো একটু মোটা রকমেরই থাকে, সেগুলো ব্যবহার করা হয়েছে। তাছাড়াও একটা ফ্ল্যাট ব্রাশের ইউজ করা হয়েছে, যেটাও ছিল ডমস কোম্পানিরই। ওই স্পিচ কালারের সাথে কিছুটা ইয়েলো কালার দিয়ে স্কিন টোন কালার ইউজ করলাম, আর কিছু কিছু ডার্কনেস দেখানোর জন্য আমি কমলা রঙের ব্যবহার করেছি। তারপর হোয়াইট কালার তো আছেই। মায়ের বস্ত্রের রঙের জন্য কিন্তু এখানে আমি লালের সাথে কমলা রঙেরও ব্যবহার করেছি, আর কিছু কিছু জায়গায় তোমরা দেখতে পাবে যে ডার্কনেস দেখানোর জন্য আমি এখানে খয়েরি কালারেরও ব্যবহার করেছি, আর লালের সাথে একটুখানি কালো মিক্স করে ওই কালারটিও ব্যবহার করা হয়েছে শ্যাডো ক্রিয়েট করার জন্য। ব্যাকগ্রাউন্ডে আমি মেঘ আর জল রাখতে চেয়েছিলাম, তো তার জন্য এখানে নীল কালারেরই ব্যবহার করেছে। নীল কালার করার পর আকাশে কিছুটা মেঘ দিয়ে দিলাম, আর নিচে যেহেতু জলের ঢেউগুলোকে আমাকে বোঝাতে হবে তার জন্য সাদা আর একটুখানি ডার্কনেসগুলো দেখানোর জন্য পার্সিয়ান ব্লুর ইউজ করা হয়েছে। পেছনে ব্যাকগ্রাউন্ডের জন্য যে
নীলটা বানিয়েছি সেটা নীল আর সাদা রং মিক্স করেই করা হয়েছে। এই ভিডিওটার শর্ট ভিডিওতে তোমরা ইউটিউব, ইনস্টাগ্রাম আর ফেসবুকে খুব ভালো রেসপন্স করেছো, তবে তার থেকেও তোমরা আলপনার ভিডিওটাই খুব ভালোবাসা দিয়েছিলে। তো ওই ভিডিওগুলি শর্ট ভিডিও আমার ইউটিউব, ইনস্টাগ্রাম আর ফেসবুকে অলরেডি ছাড়া আছে, তো ওখান থেকে তোমরা দেখতে পারো ভিডিওগুলি। চুলগুলি কালার করার জন্য ব্যবহার করেছি খয়েরি কালার আর কালো কালারের ব্যবহার করা হয়েছে। কালো কালারটি করার সময় কিন্তু খুব ধীরে ধীরে ওই জায়গাগুলি করতে হবে, নয়তো একবার রং ঢুকে গেলে আবার তোমাকে সেই রংটা ঠিক করার জন্য আবার অন্য কালারের ক্রিয়েট করতে হবে। তো তার জন্য কালো কালারটা খুব ধীরে সুস্থেই করো। পদ্ম ফুলের ওই কালারটি করার জন্য ব্যবহার করেছি সাদা, আর ক্রিমসন লেকের কালারটি দুটো একসাথে মিশিয়ে এই পিঙ্ক কালারটি করেছি। তারপর ওই পিঙ্ক কালারের মধ্যে সাদা আর শ্যাডো ক্রিয়েট করার জন্য ওই ক্রিমসন লেকটা ডাইরেক্ট ইউজ করা হয়েছে। প্যাঁচাগুলির কালারগুলি কিন্তু আমি এখানে সাদা কালারে রেখেছিলাম, তবে অতটাও সাদা না, একটুখানি পিচ কালারেরও ব্যবহার করেছি। তার সাথে একটুখানি কমলা এবং প্যাঁচাগুলিকে আরেকটুখানি ফোটানোর জন্য ব্যবহার করা হয়েছে খয়েরি কালার। সবশেষে বস্ত্রের পাড়গুলি কিন্তু করেছি হলুদ রং দিয়ে, আর কিছু কিছু জায়গায় শ্যাডো ক্রিয়েট করার জন্য ব্যবহার করেছি কমলা, আর তার সাথে একটুখানি খয়েরি কালারেরও, আর হাইলাইট ক্রিয়েট করার জন্য ব্যবহার করেছি সাদা রঙের। আর তোমরা পাড়ের মধ্যে দেখতে পাবে যে কিছু কিছু হাইলাইট পার্ট করার জন্য, মানে ডিজাইন পার্টগুলি করার জন্য ব্যবহার করেছি ওই সাদা কালার। তারপর সব কিছুর রং করা যেহেতু আমার ফার্স্ট টোন কমপ্লিট হয়ে গেছিলো, তার জন্য মায়ের চোখগুলি এখানে আমি ফুটিয়ে দিলাম। তো চোখগুলি ফোটানোর সময় অবশ্যই আমি পুরো ডাইরেক্ট কালারের ব্যবহার করিনি, একটুখানি পেন্সিল দিয়ে আমি এঁকে নিয়েছিলাম যাতে দুটোর চোখ, মুখ, নাক অনেকটাই পুরোটা সেম হয়, তার জন্য আমি পেন্সিল দিয়ে এঁকে নিয়েছি, নয়তো দুটোর চোখ মুখ একটুখানি আলাদা হতো। যেহেতু আমি এখানে জোড়া লক্ষ্মী করেছি, তো দুটোর মুখ সেম হওয়া অনেকটাই প্রয়োজন ছিল, তবে যতটা পেরেছি দুটো সিমিলার করার চেষ্টা করেছি। জানি না অনেক কতটা ফোটাতে পেরেছি, তবে আমি আশা করি আমার 100% দিয়ে পুরোটা করার চেষ্টা করেছি। মায়ের জুয়েলারি পার্টগুলো করার জন্য ব্যবহার করেছি সাদা অ্যাক্রিলিক কালারের। মায়ের মাথার পেছনে সাদা আভার মতন করেছি, যেন অনেকটা পূর্ণিমা চাঁদের মতনই লাগে। শেষে তো মায়ের মাথায় হলুদ রঙের চূড়া পরিয়ে দিয়েছি যাতে মা সম্পূর্ণ আশ্চর্যটি সম্পূর্ণ হয়। তারপর ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করেছি লাল এবং হলুদ রঙের, যেন ব্যাকগ্রাউন্ডে থাকা নীল রঙের সাথে ওই পাশে থাকা দুটি রঙের কোনো রকম মিল না হয় আর দেখতে খুব আকর্ষণ লাগে, তার জন্য ওই পাশে আমি লাল আর হলুদ রঙের ব্যবহার করেছি। সবশেষে মা লক্ষ্মী যেহেতু আঁকছি, তাই হাতে ধানের ছড়া আর পাশে কিছু ধানের ছড়ার মতন ডিজাইন আমি এখানে করে দিলাম। যাই হোক, আমার করা তো এই মাটির থালার ওপরে মা লক্ষ্মীর প্রতিমা সহ এই পেন্টিংটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে বলে দিয়ে যে। দেখা হচ্ছে আবার কোনো নেক্সট ভিডিওতে, যেখানে আমি তোমাদের অন্য কিছু তৈরি করে দেখাবো। ততক্ষণে পাশে থেকো এবং সাথে থেকো।